সময়ে সময়ে কিছু দালালকে দেখতে পাচ্ছি। তারা ইসলামী লেবাস পরে ইসলামিক মজলিসে নাম দিয়ে তারা বিভিন্ন দালালি করে। একটি দালালি আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন তথাকথিত বক্তা তারেক মনোয়ার, উনি বলছেন জামাতের বায়াত নাকি কোরআনের বায়াত। নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার বক্তব্য নয় কিন্তু উনি আমার বক্তব্য বলে চালিয়ে দিয়েছে, এরকম যদি কেউ করে থাকে, আমার নবী হাদিস শরীফে বলছেন, বুখারী শরীফ 109 নম্বর, রাসূল পাক বলছেন মাইয়াকুল আলাইয়া, যে ব্যক্তি বলল আমার পক্ষ হয়ে, মালাম আকুল, যা আমি বলি নাই সেরকম একটা বক্তব্য কেউ যদি বলে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন আল্লাহর সাতখানা জাহান্নামের মধ্যে তার ঠিকানা করে নিল, সে নিজে নিজে করে নিল। নাউজুবিল্লাহ। কোরআনে জামাত ইসলামের হাতে বায়াত হলে এটা যে কোরআনের বায়াত, এটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? কোনো মুফাসসিরিন ইকরাম মানদণ্ড দিয়েছেন? দেখুন আরেকটি হাদিসে পাক, আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটাও বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী 3461 নম্বর হাদিসে পাক, আমার নবী বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে তোমরা মানুষকে আমার পক্ষ থেকে বার্তা পৌঁছিয়ে দাও। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার নবী বলছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে আমার বক্তব্য কিংবা আমার পক্ষে কেউ যদি মিথ্যাবাদী বলে, মিথ্যা তুহমতে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার ঠিকানা করে নিল। এখন কোরআন যদি জামাত ইসলামের হাতে বায়াত হওয়া, যদি এটা কোরআনের বায়াত হতো, রাসূল পাক কেন বলে নাই যে কিয়ামতের আগে এমন একটি দল আসবে, তোমরা তাকে অনুসরণ করবা, তোমরা তাদের হাতে বায়াত হবা? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতি হওয়ার জন্য আমাকে এবং আমার আসহাবে কেরামকে, আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করলে এটা তোমরা জান্নাতে যাওয়ার জন্য একটা মিয়ার হবে, কিন্তু মানদণ্ড হচ্ছে আমি নবী এবং আমার সাহাবী। অন্য জায়গায় রাসূল পাক বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু বি মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলু বাইতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবী বলেছেন, আমি তোমাদের থেকে চলে যাব, কিন্তু তোমাদের কাছে আমি দুইটা বাড়ি বস্তু রেখে যাব, একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে আমার আহলে বাইত। অন্য হাদিসে বলেছেন একটা কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে আমার সুন্নত। তাহলে কি বুঝলেন সম্মানিত দর্শক শ্রোতা? জামাত ইসলামী বায়াত গ্রহণ করলে কোরআনের বায়াত হয়ে যাবে, এরকম একটা বক্তব্য, এটা জাহান্নামে যাওয়ার জন্য একটা বড় ওসিলা। নাউজুবিল্লাহ। রাসূল পাক আমাদেরকে বলেছেন, কোরআনকে অনুসরণ করো, আমার সুন্নতকে অনুসরণ করো, কোরআনকে অনুসরণ করো, আমার আহলে বাইতকে অনুসরণ করো। সুতরাং এ কথা দ্বারা প্রতীয়মান হয় যে জামাত ইসলামীকে কোরআনের বায়াত বলে, জামাত ইসলামের হাতে বায়াত হওয়া কোরআনের আয়াত বলে, এটা স্পষ্ট সরাহাতার কুফরি, এটা কুফরি। যারা এই কথা বলবেন তারা ঈমান থেকে খারেজ হয়ে যাবে, খারেজ আনিল ঈমান। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দাজ্জাল, এরকম কাজ্জাব, যারা নবীর হাদিস রাসূলুল্লাহর, যারা আল্লাহর কোরআনের পাককে নিয়ে যারা নিজের বর্ণনা ব্যাখ্যা করেন, এরকম জাহান্নামী ব্যক্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।